গাইস, এরকম একটা ভেন্ডির ভর্তা যদি আপনাদের খাইতে মনে চায়, নিজে করে নেবেন আর আমার রেসিপি দেখবেন অবশ্যই। রেসিপি দেখে যদি না পারেন, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, কেউ চাকরি করেন, আমাকে শুধু অনলাইনে একটু বলে দিবেন, আমি ইনশাল্লাহ দিলে পাঠাবো ভর্তা বানিয়ে। কিন্তু আপনারা অনলাইনের ডেলিভারির চার্জ আপনারা দিবেন, আমার ভর্তা বানানো বাবদ যা লাগে সব আমি ফ্রি দিব আপনাদেরকে। ওয়াও, এমন একটা ভর্তা, মজাই আলাদা। খুবই মজা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শেফালিজ ব্লগ। আমি শেফালি আসছি পহেলা বৈশাখের অনেক ভর্তা নিয়ে। পুরা মাস ব্যাপী আমার বাসায় থাকবে শুধু ভর্তা আর ভর্তা। আমরা আর মেলা নয়, ভর্তার মেলা আমার হবে। চলুন আমি আজকে কী ভর্তা বানাচ্ছি। এই যে এই ভেন্ডিটা আমি আগে ধুয়ে নিয়েছি, একদম শুকনো করেছি। এই যে দেখতে পাচ্ছেন ভেন্ডিগুলা, বোটাগুলো ফালাই নেই, আমি পরবর্তীতে দেখাবো। এই যে এখন ফুটানো পানিতে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলা, দিয়ে ঢেকে দিব। 5 থেকে 10 মিনিট ঢেকে দিব। গাইস, আমার এই যে ভেন্ডি ভর্তা বানাবো, এটা সিদ্ধ হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে ফেলছি, আমি ছেঁকি নাই, ছাঁকলে ভিটামিনটা চলে যায়। এখন আমি এই যে আমার মাটির তাওয়াটা মুছে নিচ্ছি। এই যে এখন আমি সাইডের বোটাগুলো কেটে, এই যে আমি এখন এগুলো দিচ্ছি। একদম একটু হালকা পোড়া পোড়াভাবে করলে খাইতে একদম মজা, আঠালো ভাবটা চলে যাবে। ভেন্ডির ভর্তা খুব অসাধারণ, যদি আমরা ঠিকভাবে বানাইতে পারি, খাইতে পারি। ভেন্ডির ভর্তা পাইলে তো অনেক ভাত খাওয়া যায়, ভর্তা খাইলে এত ভাত খাইতে হয়। এই যে আমার এগুলো এক পিঠ হয়ে গেছে, আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে টানলে ভেন্ডির গন্ধটা একটু কম আসে, কাঁচা কাঁচা গন্ধটা আসবে না। একটু পোড়া পোড়া করলে তো আরও মজা। চুলাটা একটু বাড়িয়ে দিয়েছি, আমার একটু তাড়াও আছে, নামাজ পড়ব। যত কিছুই করি ফাঁকে ফাঁকে নামাজটাও শেষ করতে হবে। আল্লাহ তাআলার উসিলা সব কিছুই করতে হবে, বাঁচতে হবে, চলতে হবে, এটাই স্বাভাবিক। একদম শুকিয়ে গেছে, আঠালো ভাবটা একটু কম আসবে। সিদ্ধর পরে তেলে আমরা বোটাটা কাটবো। এই যে বোটাটা ফেলে দিবেন, আগে ফালাবেন না, ফালাইলে এটা পানি ঢুকে যাবে, তাহলে ভর্তাটা পানসা হয়ে যাবে, আঠালো হবে না। সময় এই যে ভর্তা মরিচ, এই যে টিনের কোটায় মরিচ তেলে রেখে দেয়, যে দেখতে পাচ্ছেন মরিচগুলো আমার, শুকনো মরিচ, পান্তা ভাত। এই যে ওয়াও, ভেন্ডির ভর্তা হয়ে গেল, সাথে দিচ্ছি সরিষার তেল। ভর্তার মেলা, ভর্তা যে এত মজা, ভর্তা দেখলে কি আর ডায়েটিং করতে মনে চায়? কার কার ভর্তা পছন্দ? এই যে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, হয়ে গেল আমার ভেন্ডির ভর্তা। আঙ্গুল চেটে চেটে নয়, বাটি চেটে চেটে খাওয়া যাবে, এত মজা। এই যে পেঁয়াজগুলো কামড়ে পড়লে মজা, অনেকে একদম মিহিন ভর্তা খায়, মিহিন ভর্তার থেকে। গাইস দেখেন আমার ভর্তাটা কেমন হলো। গাইস, আমার ভর্তা বানানো শেষ,
সাথে থাকবেন। আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে এসছি, আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাল্লাহ আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, ভর্তার রেসিপি। ওকে বাই, আল্লাহ হাফেজ।